হাই বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কা রান্না। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে আলুর পোস্ত। সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন ঝিঙে আলু পোস্ত করতে কি কি লাগছে। আমি এখানে আলু নিয়েছি, ঝিঙে নিয়েছি। দেখুন আলুগুলোকে এই রকম শেপে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর ঝিঙেটাও এই সাইজের আমি কেটে নিয়েছি। আর লাগছে কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতা আর পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে নেব। ওরপর আমি আলুটা দিয়ে দেব। সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ঝিঙেটা দিয়ে দেব। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। তিন মিনিট পরে ঢাকনা আমি খুলছি। দেখুন আমার ঝিঙে আলুটা অনেকটাই জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওরপর আমি যে পোস্ত পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। বাটিতে পোস্ত লেগে থাকা ওই জলটা একটু ধুয়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়াটা খুব কমই দিতে হবে এখানে, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ধরে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ওর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 4 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলছি। দেখুন আমার পোস্তটা রেডি হয়ে গেছে। একটু জুস অবস্থায় রাখতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। খুব জুসটা কষে ফেললে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি ঘেঁটে দিলাম। দেখুন আমার পোস্তটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেবো। নামানোর আগে 2-1 চামচের মতো কাঁচা তেল দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু পোস্তর স্বাদ অসাধারণ লাগে। আর 3 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম। 3 সেকেন্ড পরে খুলছি। দেখুন আমার পোস্তটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।